বাংলাদেশে যতগুলি হাওর রয়েছে তার মধ্যে নিকলি হাওর সম্পর্কে আমরা কম বেশি পরিচিত। একসময়ের এই দুর্গম এলাকায় বর্তমানে ভ্রমণ পিপাসুদের জন্য অন্যতম জনপ্রিয় স্পট হিসেবে পরিচিত হয়েছে। পর্যটকদের এখানে আসার অন্যতম কারণ মিঠামইন অষ্টগ্রামের এই দীর্ঘতম দর্শনীয় রাস্তা দেখা। সময়ের ব্যবধানে এখানকার মানুষের জীবনযাত্রা পাল্টে গিয়েছে, যেটা কয়েক বছর আগে ভাবা যেত না, এখন সেটা অনেক উন্নত জীবনযাপন করছে। আজকে এই ভ্রমণ গল্পে আপনাদের পুরো নিকলি হাওরের সবগুলো খুঁটিনাটি তথ্যই থাকবে। বগুড়া থেকে নিকলি হাওর যাওয়া আসি, খাওয়া দাওয়া, নৌকা ভাড়া সহ মাত্র 1500 টাকায় আমরা এসেছি। এই সবগুলো তথ্য চিত্র দেখার জন্য আমাদের পুরো ভিডিওর সাথেই থাকুন। আশা করছি আপনারা ভ্রমণের একটা সুন্দর ফিল পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকটা সারা রাত জার্নি করে সেই সুদূর বগুড়া থেকে আমরা ইতিমধ্যে সকালবেলা নিকলি হাওরে পৌঁছে গেলাম। সো এখানকার যে চমৎকার বাতাস এবং সারা রাত যে একটা ক্লান্তি ছিল, বাসের মধ্যে তেমন একটা ঘুম হয়নি, সেটা টোটালি দূর হয়ে গেছে। মনে হচ্ছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য পাশাপাশি সুন্দর বাতাস আবহাওয়াতে। সো নিকলি হাওরে কেন আসবেন এ নিয়ে পরে বলবো। আসলে এই ধরনের অ্যামাজিং পরিবেশ থাকলে আপনি অবশ্যই আপনাকে আসতে হবে। আমার পিছনে যদি লক্ষ্য করেন সারি সারি চমৎকারভাবে নৌকাগুলো সাজানো আর কি। একটা নৌকা আমরা অলরেডি রিজার্ভ নিয়েছি, অষ্টগ্রামে যাব। সেখানে গোসলের জন্য রাতারগুলের যে ফিল সেটা পাওয়া যায়, সেটা ফিল নিব, পাশাপাশি গোসল করব, সারাদিন এখানে এনজয় করব। তো লাইফ জ্যাকেটের আমরা এই পর্যায়ে দরদাম করব। আমাদের নৌকায় কিছু সংখ্যক আছে, সেটাতে সবার হবে না। দর্শক, আমরা এখানে লাইফ জ্যাকেট পাওয়া যায় কত করে, মূলত আপনারা যারা সাঁতার পারেন না বা কম সাঁতার পারেন তাদের জন্য লাইফ জ্যাকেট খুবই ভালো। কত করে পিস আপা? আচ্ছা, প্রতিটা লাইফ জ্যাকেট হচ্ছে 100 টাকা করে যাচ্ছে। দেখি আমরা দরদাম করতেছি, একটু যদি কম দাম হয়। একটা নৌকা রিজার্ভ করেছি, নৌকা কত টাকা এটা আমি জানিয়ে দিচ্ছি। তো চমৎকার এখানকার ভিউ পয়েন্ট সত্যি অনেক সুন্দর লাগতেছে। এখানে অনেকটা দরদাম করে আপনাকে নিতে হবে, মিনিমাম 4.5 থেকে 5, 6, 7। এটা অনেক বড়, কারণ আমরা হচ্ছে সংখ্যায় অনেক লোকজন। এটার 7000 টাকা দিয়ে আমরা রিজার্ভ করলাম। এই নিকলি হাওরে আপনারা দেখছেন ছোট ছোট বাচ্চারাও অনেকগুলো মাছ ধরেছে। কি মাছ বাবা এটা? শ্যারুংপুটি, বিশাল বড় পুঁটি। আরও দেখি আরও অনেকগুলো চমৎকার। বড়শি দিয়ে ধরছো নাকি এগুলো? হ্যাঁ, আরও কিছু বাচ্চারা দেখতেছি তারাও বড়শি দিয়ে ধরছে। তো একদম নিয়ারেস্ট। আপনি যদি কখনো সময় করে এসে এখানে বড়শি দিয়ে মাছ ধরতে চাইতেন, ভালো একটা ফিল পাবেন। আমাদের নৌকা ছেড়ে দিয়েছে, আমরা কাঙ্ক্ষিত সেই মিঠামইনের ছাতির চরের দিকে ধাবিত হচ্ছি। আমাদের সঙ্গে অসংখ্য নৌকাই আছে। এর মাঝে আমাদের কদিন আগেই আমরা আমাদের প্রিয় দেশটার নতুন করে স্বাধীনতা পেয়েছি। তাই তো স্বাধীনতার এই পতাকাটাকে আমরা আবারও পথ পথ করে উড়ানোর চেষ্টা করছি। এর মাঝে মধ্যে বিশাল বিশাল পণ্যবাহী নৌকা দেখছি, যেগুলো জানা যায় যে সুনামগঞ্জ থেকে আসছে বা বিভিন্ন অঞ্চল থেকে এই অঞ্চলে আসছে। আর আমাদের আজকে দুপুরের খাবারটা রান্না হচ্ছে নৌকাতেই, কারণ আমরা নৌকায় রান্না হবে, নৌকা খাবো, এর ফিলিংসই একটা ভিন্ন রকম। হ্যাঁ, এটাই সেই ছাতির চর। কত সুন্দর দেখুন না একবার নয়ন ভরিয়া। বগুড়া ট্যুরে নিকলি হাওর আসবেন নাকি আগামী সপ্তাহে? 100 টাকা কম দেবনি। এখানকার যে ফিল, আমি তো জীবনে আসিনি, আজকে প্রথম আসছি এই নিকলি হাওরে। অনেকটা রাতারগুলের মতো। রাতারগুলো হয়তো এত সুন্দরভাবে গোসল করতে পারবে না, এত স্বচ্ছ জল নেই, কারণ ওখানে অনেক বড় বড় জোক আছে।
যে যোগগুলো আমরা খেতেও পারি। তবে এখানে যোগ না থাকলেও অনেক বড় বড় কাঁকড়া দেখতে পাওয়া যায়, সেটা হয়তোবা আপনাকে কামড়ে দিতে পারে। এই জন্য গোসলের সময় আপনাকে সর্বোচ্চ পরিমাণ সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা সাঁতার কাটছি আর এখানকার ফিলটা নিচ্ছি অন্যরকম, যেটা বোঝানোর ভাষা নেই। মোহাম্মদ ইয়ানুর রশিদ তালুকদার, আমার বাসা আদমদিঘিতে। আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, বগুড়া পলিটেকনিক থেকে পড়াশোনা করছি। আমি সেভেন কোম্পানিতে চাকরি করি। আপনার সেভেনটা হলো আপনার অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি, এটা হলো আমেরিকান। অভিজ্ঞতা আমার ছিল না কখনো, এবার ঘুরি নাই। তো আমার কাছে ভালো লাগতেছে। আর বিশেষ করে আপনি যে আজকে যে আয়োজনটা করছেন, এটা মানে এক্সেপশনাল। আমি খুব আনন্দিত। নিকলিতে তো আজকেই প্রথম আসা। জি জি জি, নিকলিতে কেমন লাগলো আর কি? নিকলি আমি হলো আপনার সিলেটে 96 থেকে 2000 পর্যন্ত সিলেটে ছিলাম। আবার হলো আপনার 2016 থেকে 2022 পর্যন্ত সিলেট ছিলাম আমি। তো সিলেটে বিভিন্ন হাওরের সাথে আমার অনেক পরিচিতি ছিল, বাট নিকলি আমি কখনো আসি নাই। আমরা এখন সাতির সব থেকে মিঠা মাইনে যাচ্ছি। সময় মোটামুটি 30 থেকে 35 মিনিট বা 40 মিনিট এরকমই লাগবে। স্টলারেই যাচ্ছি আর কি। খুব ভালো একটা ফিল পাচ্ছি, হাওর, সুন্দর বাতাস, স্বচ্ছ জল। একটু মেঘ থাকলেও আমাদের ভালো হতো, বা বৃষ্টি যদি আসতো, এই ফিলিংসটা আরও সুন্দর লাগতো। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মিঠা মইনে। আমার পিছনে এত সুন্দরভাবে নৌকাগুলো সাজানো। আপনারা এখান থেকে নৌকা ভাড়া নিয়ে সারাদিন ঘুরতে পারবেন। আমরাও একটা রিজার্ভ নিয়ে চলে আসছি। আর এখানে অনেকগুলো দর্শনীয় জায়গা আছে। পাশে হচ্ছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি। তো এই মিঠা মাইনের সৌন্দর্য আমি বিশেষভাবে তুলে ধরবো। আরও অনেক রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্টগুলো আমি আপনাদেরকে এক নজরে দেখাবো। আমাদের সাথেই থাকুন। আমার পিছনে যে চমৎকার লেখা দেখছেন, এটা হচ্ছে ভাবির হোটেল। এই ভাবির হোটেলে সবাই কিন্তু খেতে পারবে না, শুধুমাত্র দেবরারাই খেতে পারবে। তাও আর হতে হবে কি আনম্যারিড। যারা এইখানে আসবেন তারা অবশ্যই আনম্যারিড দেবরারা চলে আসবেন। ভাবির হোটেলে টোটালি ফ্রি। এটির নাম হচ্ছে হাওর রিসোর্ট, কামালপুর যে অঞ্চল মিঠা মাইনে। এখানে আপনারা চমৎকার। তবে যারা বিশেষ করে অনেক দূরে থেকে আসবেন, চাইলে যে এখানে থাকে, তবে আপনি এই হাওরের সৌন্দর্য উপভোগ করার জন্য হলো আপনাকে থাকতে হবে। থাকলে সেটা পুরোপুরি উপভোগ করার মতো আর কি। এটি হচ্ছে স্বাগতম হাওর রিসোর্ট মিঠা মাইন, বাঁশের তৈরি। আপনারা জানেন আমি সাধারণত আমার ভিডিওতে গ্রাম বাংলাকে বিশেষভাবে তুলে ধরি। এটাও হাওর অঞ্চলে গ্রাম বাংলায় বলতে হবে। এটাও চমৎকার। তো ভাই আপনারা এখানে আসলে অবশ্যই আমি বলবো যে সময় নিয়ে আসবেন। আমি খুব কম সময় নিয়ে এসেছি, মাত্র একদিনে। আমি আপনাদেরকে সাজেস্ট করবো 3 দিনের জন্য এই অঞ্চলটা ঘোরার জন্য। তাহলে হয়তোবা সব খুঁটিয়ে খুঁটিয়ে বিলিয়ে বিলিয়ে দেখতে পারবেন। হাওর রিসোর্ট সম্পর্কে আপনাদের আরও তথ্য জানিয়ে রাখি। এই সময়ের ভাইরাল হাউন আঙ্কেল বলা হচ্ছে এই রিসোর্টটি হচ্ছে হাউন আঙ্কেল। তবে কতটুকু সত্য সেটা আমি জানি না। তবে দেখে আমাকে অনেক ভালো লাগছে। তবে থাকতে পারলে অনেক আরও বেশি মনে হয় ভালো লাগতো। এখন আমরা চলছি মিঠামাইন 0 পয়েন্টে, যেখান থেকে সেই অষ্টগ্রাম ইটনা বিভিন্ন অঞ্চলে যাওয়া যায় এবং মিঠামাইন অষ্টগ্রামের ভাইরাল রোড দেখতে পাবেন। এর মাঝে এই অঞ্চলটা এত উন্নতভাবে গড়ে উঠছে, সেটা আসলে বলার কোনো ভাষা নেই। রাস্তা দিয়ে চলছি, মাঝখানে হাওর, এত সুন্দর নয়নবিরাম রাস্তা, যেটা দৃষ্টি কেড়ে নিচ্ছে, মন ভরে যাচ্ছে। এত কষ্ট করে এসেছি, সেটা অনেকটাই ভুলে যাচ্ছি এগুলো দেখে। কোনো ক্লান্তি নাই, ঘুম নেই, খাওয়া নেই, তবুও ক্লান্তি নেই। কাঙ্ক্ষিত সেই 0 পয়েন্টের চতুর্দিকে আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, যিনি এই এলাকায় অনেক উন্নয়ন করেছে, যেটা আমি এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি, এটা সত্যিই আসলে প্রশংসার দাবিদার। আর পাশাপাশি এই রাস্তাগুলো পরে বেশ কিছু বিতর্কর বিষয় রয়েছে। সিলেট অঞ্চলে বলা হচ্ছে যে বারবার বন্যা হওয়ার অন্যতম কারণ হচ্ছে হাওরে এই রোডগুলো। কারণ এর আগের বছরগুলোতে আমরা হাওরে কোনো বৃষ্টি বা বন্যা দেখি নাই, কিন্তু এখন আমরা নিয়মিত দেখতে পাচ্ছি। যদিও অনেক বিতর্কে উঠতে হলেও এই অঞ্চলে উন্নয়নের ছোঁয়া পড়েছে এই রাস্তার কারণে। কারণ রাস্তাগুলো দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা, ভ্রমণ পিপাসুরা চলে আসে দলে দলে, কাতারে কাতারে। যেমন আমি এসেছি, আপনাদেরকেও আসার সাজেস্ট করব।
বাংলাদেশকে দেখুন, বাংলাদেশকে জানুন। এ ভগবান এসব কি করে? এই দিলা এই লীলা, এতগুলা কে খাবে? যাক যাক পড়ে যাক, সব পড়ে যাক, পরে আমি চাটে খাবো পাতিলের তলা। আমাদের এখন যাত্রাপালা, সারাদিন অনেক ঘুরলাম, আবার নৌকায় যেতে হবে। নৌকা থেকে তারপরে বাসে করে আবার বগুড়ায় যাব। আমাদের এই ট্যুরটি আয়োজন করেছে অনিশা ট্যুর অ্যান্ড ট্রাভেলস বগুড়া।